নিরামিষ দিনের জন্য রেডি করে নিয়েছি আলুর তরকারি আর সুজির পরোটার রেসিপি। মারাত্মক সফট হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম হয়েছে। বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের রেসিপি সুজির পরোটা আর তার সাথে আলুর তরকারি। সকল বন্ধুদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর নতুন বন্ধুদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সুজি নিয়ে নিয়েছি। সুজিগুলো দেখুন, আমি এই যে গণেশের সুজি হয় সেটাই নিয়েছি। আপনারা যে কোনো কোম্পানিরই সুজি নিয়ে নিতে পারেন। এখানে আমি সুজিটাকে আমি প্রথমে ডোটা বানিয়ে নেব। এর জন্য কড়াইতে জল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আর দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি সুজিগুলোকে দেব আর কিন্তু এইভাবে নাড়তে থাকবো অনবরত। দেখুন এইভাবে কিন্তু আমি অনবরত নেড়ে নেড়ে ডোটাকে রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন ডোটা প্রায় রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এইভাবে হাতের সাহায্যে গরম অবস্থাতেই মুথে নিতে হবে। খুব গরম না, নর্মাল গরমেই মুথে নেবেন। তবে আমি বুঝতে পারিনি ভেতরটা খুবই গরম ছিল। দেখুন এইভাবে মুথে নিয়েছি। এবারে এক এক করে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। সবগুলোকে এইভাবেই আমি লেচিগুলো কেটে নেব। এবারে আমি অল্প ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়ে বেলতে পারেন, তবে ময়দা দিয়ে বেললে কিন্তু এটা বেলাটা ভালো হয়। তো এইভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন একটা বাটি দিয়ে আমি শেপ দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। ধারগুলোকে কেটে এইভাবে বাদ দিয়ে দেবো, শেপটাও সুন্দর হবে। দেখুন সবগুলোকে আমি এইভাবেই কেটে নিয়েছি। এবারে ফ্রাইং প্যানে এক এক করে আমি তেল ব্রাশ করে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে পরোটাগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আবার আর একটা ভেজে নিয়ে তুলে নিলাম। এইভাবে সবগুলোকে ভেজে নেব। এখানে আলু, কাঁচা লঙ্কা, আদা নিয়েছি হাফ ইঞ্চ আর একটা টমেটো নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়েছি 2 চা চামচ মতো, 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে আলু আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে টমেটো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এরপরে দিয়ে দিলাম আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদাটা যে রেখেছিলাম ওটাই গ্রেট করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেশ খানিকক্ষণ কিন্তু ভেজে নেব। এরপরে হিং দিয়ে দিলাম। হিংটা আমি প্রায় হাফ চা চামচ মতো হিং অ্যাড করেছি। করে ভালো করে খানিকক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে আমি টমেটোগুলোকে এইভাবে হাতার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। করে নিয়ে এবার নামিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আলুর তরকারি নিরামিষ, আর রেডি করে নিয়েছি পরোটা। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা বন্ধুরা।